মোটামুটি 20 থেকে 25টা লোক লাগবে এই গাছটাকে যদি বেড় দিয়ে ধরা যায়। এই বনে প্রচুর মধু আর অন্যান্য মশলা জাতীয় দ্রব্য উৎপাদিত হয়। 1 কিলোমিটার দূরে দূরে একটা করে গার্ড আছে এখানে, যাতে কেউ কোনো খারাপ কাজে লিপ্ত না হয়। বাইরের ভিউ পয়েন্টগুলো কত সুন্দর, একদম উঁচু উঁচু পাথর, আর পানির স্রোতগুলো একদম পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসছে। আর আজকে আমরা 2 জন চলে এসেছি এই জলপ্রপাত দেখতে। তা আমরা এখন ভেতরে যাব আর জলপ্রপাতের ভিউ পয়েন্টগুলো দেখব। চলো যাই। বাইরে এটা পুরো পার্কিং এরিয়া, এখানে গাড়িগুলো পার্ক করে ভেতরে। এটা হচ্ছে মেন গেট প্রবেশের, এদিক দিয়ে আমরা প্রবেশ করব। তারপর আমাদেরকে জলপ্রপাত দেখার জন্য টিকিট কাটতে হবে, আমরা টিকিট কেটে নেব। আমরা এখন যাচ্ছি ভেতরে। 62822036। গूगल पे है ना, গুগল পে পেমেন্ট করতে হবে বুঝলা। আমরা এখন টিকিট নিয়েছি দুজনের, এক একজনের 40 টাকা করে। আর এই টিকিট নিয়ে আমরা এখন ভেতরে যাচ্ছি। মহিদুর, কিছু বলো তুমি, এখানে ঘুরতে এসে কেমন লাগছে তোমার? অসাধারণ, অনেক সুন্দর লাগছে না? তো এখনো তো আমরা এখনো ভেতরেই প্রবেশ করিনি, তোমার এই মুহূর্তে অসাধারণ লাগার কি চিন্তা? আমার সবে ঘুম ভালো, তো ঘুম থেকে জেগে দেখছি। তা দেখো ভিউয়ার্স, কত পর্যটক এসেছে এখানে ঘুরতে। আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 2 কিলোমিটার রাস্তা চলে গিয়েছে। এই রাস্তা ধরে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি, আর সেখানে আমরা সেই জলপ্রপাত দেখব গিয়ে। দেখো আমরা দুজনেই গিয়ে যাচ্ছি সে জঙ্গলের দিকে। আমি আমার ভেতরে অনেক মানুষজন আছে, তারা সেই জলপ্রপাত দেখে আসছে দিক দিয়ে। একদম পুরো ফরেস্ট এরিয়া, চারিদিকে জঙ্গল। এখানে এই যাওয়ার রাস্তার 2 সাইডে ব্যারিকেড দিয়ে দিয়েছে বাঁশের কালারগুলো দেখো ভিউয়ার্স কত সুন্দর। আর আমরা এইসব দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যত ভেতরের দিকে যাচ্ছি তত পর্যটকের দেখা পাচ্ছি। আমাদেরকে অনেকটা ভেতরে যেতে হবে সেই জলপ্রপাত দেখার জন্য। আমরা সামনের দিকে এগোচ্ছি। এখানে প্রত্যেক দিন অনেক টুরিস্ট আসে এই জলপ্রপাত দেখতে। রাস্তাগুলো একদম পাথরে ভর্তি। একদম ফরেস্ট এলাকা এটা, চারিদিকে শুধু গাছ আর গাছ। তুমি কোথায়? তুমি পাশে পাশে থেকো। অবশ্যই। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, ডেঞ্জার এরিয়া। সামনে নদী আছে, ওর জন্য বোর্ডটা লাগিয়ে দিয়ে আছে। কত সুন্দর এখানকার ভিউ পয়েন্টগুলো। যত দূর এভাবে রাস্তা গিয়েছে, এভাবে বাঁশের ব্র্যাকেটগুলো একদম সোজা লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো টুরিস্ট পড়ে না যায় ওদিকে। একদম মোটা মোটা পাথরে ভর্তি ব্র্যাকেটের এই পারে। একদম জঙ্গল চারিদিকে। এই ইকো পর্যটন কেন্দ্রটি কেরালার বন ও বন্যপ্রাণীর অধীনে অবস্থিত। এটা একটা সুন্দর একটা পর্যটন কেন্দ্র। এই ফরেস্ট একদম 12 কিলোমিটার জঙ্গল নিয়ে অবস্থিত। এই বনে প্রচুর মধু আর অন্যান্য মশলা জাতীয় দ্রব্য উৎপাদিত হয়, যেগুলো বাইরে একটা শপ আছে সেখানে বিক্রি হয়।
দেখো ভিউয়ার্স, কত মানুষজন এই জলপ্রপাত দেখতে আসে প্রত্যেক দিন। আমরা অনেকটা রাস্তা এই জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি সেই জলপ্রপাতের কাছে। দেখো আশেপাশের ভিউ, পুরো জঙ্গল একদম। এখানে চারিদিকে বড় বড় গাছ। আর আমাদের মহিদুর এখন ফটো তুলতেই ব্যস্ত এই জঙ্গলে। কিছুই পারি না। দেখো একটা এনার্জি ছিল, এখন আর কত সুন্দর এখানকার পাথরের পাহাড় পর্বত গাছপালা। আর এখানে কিন্তু প্রচুর গার্ড রয়েছে এই জঙ্গলের মধ্যে, যাতে কেউ কোনো খারাপ কাজে লিপ্ত না হয় এই জঙ্গলে। তার জন্য প্রচুর গার্ড আছে এখানে। আর আমাদের মহিদুর তো অনেক খুশি এই জঙ্গলে ঘুরতে নিয়ে এসে। ভিউয়ার্স, এই জঙ্গলে এসে একটা অনেক পুরনো একটা গাছের দেখা পেলাম। গাছটা দেখো কত ফাংড়ি আর কত বয়স গাছটার, দেখেই বোঝা যাচ্ছে একদম। কত বড় বড় কত মোটা মোটা গাছ। দেখো ভিউয়ার্স, ওখানে একটা গাছ দেখতে পাচ্ছি। গাছটা কি অবস্থা, কত মোটা, মনে হচ্ছে 10টা লোক যদি ঘিরে ধরা হয় তাও পারা যাবে না, এত মোটা একটা গাছ এই ফরেস্টের ভেতরে ভরা আছে। আর কত লম্বা এই গাছটা, যদি আমি একটু গোল করে ঘিরে দেখাই, দেখো মোটামুটি 20 থেকে 25টা লোক লাগবে এই গাছটাকে যদি বেড় দিয়ে ধরা যায়। অনেক বড় একটা গাছ, একদম জঙ্গলের ভেতরে চলে এসেছি আমরা অনেকটা রাস্তা হেঁটে। যেহেতু এখন পানির চাপটা খুব কম, পানি নেই বললেই চলে এখানে, এর জন্য এদিক দিয়ে সব লোকজন হেঁটে যাচ্ছে। আর এটা হচ্ছে বাঁশের ব্রিজ। ব্রিজটা কিন্তু অনেক পচে গিয়েছে, মানুষ যেতেও ভয় করবে যদি ভেঙে পড়ে যায় তার জন্য। তবু আমি গেলাম, ভেঙে পড়ে যাবো, সমস্যা নেই। মোটমোট করছে তো ব্রিজ। হ্যাঁ দেখো, তাড়াতাড়ি পার হয়ে এসো ব্রিজে। ব্রিজের কোনো শক্তি নেই, পড়ে গেলে একদম নিচে চলে যাবা, যেহেতু বাঁশের ব্রিজ এটা। আর আশেপাশে কোন জঙ্গলে অনেক মানুষ ভরা। আমরা তো একদম অনেকটা খুশি আজকে এই জঙ্গল ভ্রমণ করতে এসে। দেখো অনেক সুন্দর একটা নেচার। এটা প্রায় 12 কিলোমিটার এরিয়া জুড়ে এই ফরেস্ট অবস্থিত, দেখতেই পাচ্ছ ভিউয়ার্স।